হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 2025 সমাধান করবো। হ্যাঁ, তো দেখো প্রশ্নটা হচ্ছে এইটা ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে দেওয়া রয়েছে এবং তোমার হচ্ছে ক দাগে সমাধান করতে বলছে যে এটা সমান সমান যদি এটা হয় তাহলে পি কিউ এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে ক দাগ দিয়ে শুরু করি, খ এবং গ পরে দেখতেছি। দেখো ক দাগে বলছে কি এইটা সমান সমান হচ্ছে এইটা, আমি একটু লিখে নিই তারপরে দেখাইতেছি। অর্থাৎ 2p প্লাস কিউ কমা দিয়ে 5 দিছে ইকুয়াল টু হচ্ছে 7 কমা কিউ। আচ্ছা, এটা দেওয়া রয়েছে। তো সমতাকরণ অনুযায়ী তোমার এই ব্র্যাকেটের মধ্যে কমা দেওয়া থাকলে এবং এই পাশে কমা দেওয়া রয়েছে, মনে করো সমান সমান দেওয়া রয়েছে, এর অর্থ হচ্ছে এর এই যে যে প্রথম সংখ্যাটা এটা সমান সমান হবে হচ্ছে এইটা, অর্থাৎ এইটা সমান হবে এইটা এবং দ্বিতীয়টা সমান হবে দ্বিতীয়টা। অর্থাৎ তুমি এইভাবে দিতে পারো যে 2p প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 7 এবং এইটা সমান সমান তো এইটা, অর্থাৎ কিউ ইকুয়াল টু 5। ঠিক আছে, আমরা চলকগুলো আগে লিখলাম। ঠিক আছে, তো তোমার হচ্ছে পি কিউ এর মান নির্ণয় করতে বলছে। দেখো এই যে পি এবং কিউ এর মান নির্ণয় করতে বলছে, তো কিউ এর মান তুমি অটোমেটিক পেয়ে গেছো। এখন কিউ এর মান মানে পি এর মান বাই করতে হবে। তো পি এর মান বাই করার জন্য তুমি কি করতে পারো, এই যে কিউ এর মান এটা দেখো তুমি যদি এখানে বসায় দাও তাহলে কিন্তু এই মানটা পাই যাবে, অর্থাৎ পি এর মানটা তুমি পেয়ে যাবা। তাহলে আমরা এইগুলো দেখতে পারি যে কিউ এর মান অন্যমে বসিয়ে পাই, অন্যমে বসিয়ে পাই। ঠিক আছে, অর্থাৎ 2p প্লাস কিউ এর মান বসাই দেবো অন্যমে, কিউ এর মান হচ্ছে 5 সমান হচ্ছে 7। এখন আমরা পি এর মান নির্ণয় করবো, যেহেতু তাহলে 2p রাখি, 7 এসছে, এইখানে কত এটা প্লাস 5 ওই বসে গেলে -5 হয়ে যাবে। পির মান নির্ণয়ের জন্য পির সাথে যা আছে সব আমরা কিছু নিয়ে যাব। দেখো এই 2টা হচ্ছে পির সাথে গুণ আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয় আর কি। তো দেখো 7 মাইনাস 1 কত 2, আর এইখানে গুণ ছিল, এই থেকে ভাগ হয়ে যাবে। তো 2 এ 2 কাটলে 1 থাকে। তো এইটা হচ্ছে পির মান। অতএব তুমি দিতে পারো এরকম যে পি কিউ ইকুয়াল টু হচ্ছে 1 আর কিউ এর মান হচ্ছে 5। দ্যাটস ইট। তো এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো কদাক শেষ। দেখো কদাকটা দেখো, এখন আসছে হচ্ছে মজার প্রশ্ন। হ্যাঁ, এইসব হচ্ছে করতে খুব ভালো লাগে। তো বলছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। কোথা থেকে প্রমাণ করতে হবে, এইখান থেকে, যেহেতু এটা এক্স আছে আর এটা তো ওয়াই, এটা আলাদা এই যে গদাকের জন্য। তো এইখান থেকে আমাদের হচ্ছে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রশ্নটা আমি আগে লিখি, যা মানে উদ্দীপকে যা আছে -4 হচ্ছে 119। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু জিনিস দেখাই। এইটা লক্ষ্য করো, এখানে আসলে কি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 দেওয়া রয়েছে। তো এইটা আসলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, মনে করো একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা মনে করো এই যে একটা মান, হ্যাঁ দেখো আমি এইটা থেকে কিভাবে এটা এরকম নেই, গুণ করে দাও, লসাগুনি গুণ করে দাও। এক্স স্কোয়ার লসাগু যায়, গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 হয় ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এই এক্সটা ওই পাশে গেলে 3x হয়ে যায়। তো সব এক পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। ব্যাপারটা লক্ষ্য করতে পারছো? আসলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এইটা এখান থেকে আর কি এখানে আসে। তো এই প্রশ্ন দেখলে, অর্থাৎ এইটা প্রমাণ করতে বলছে দেখলে আসলে তোমরা বুঝে যাবা যে আমাদের এইটা দরকার, এইটা আসলে দরকার। এইটার মান যদি আমি কোনো ভাই করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি এইটা দেখাইতে পারবো। তো আসলে এইখান থেকে কিভাবে দেখবা, এখানে এক্স স্কোয়ার রয়েছে, তার মানে আমাদের হচ্ছে এইটা অথবা এইটার মান নির্ণয় করতে হবে। তো প্লাসের মান নির্ণয় করতে হবে না মাইনাসের মান নির্ণয় করতে হবে, এই অনের আগে যেটা থাকে, অনের আগে মাইনাস থাকলে মাইনাসের মান নির্ণয় করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের আসলে এইখান থেকে, এইখান থেকে আমাদের আসলে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে, এন্ড দেন তারপরে এই যে এই কাজটা করে আমরা এইটুকু প্রমাণ করতে পারবো। তো এইখান থেকে আসলে আমরা এইটার মান কিভাবে নির্ণয় করি দেখো। তো এইটা ইকুয়াল টু কিভাবে লেখা যায়, এক্স এর পাওয়ার 4 প্লাস, আচ্ছা
এক্স এর পাওয়ার এখানে হচ্ছে ইনভার্স দিছে 4। তো এর অর্থ কি? ইনভার্স মানে কি? ইনভার্স মানে কি উপরে অন যাবে আর এক্সটা এখানে আসবে আর পাওয়ার যা থাকবে সেটা থাকবে, ঠিক আছে? এটা তো তোমরা বুঝছো। মনে করো এক্স এর ইনভার্স হচ্ছে 2 রয়েছে, হ্যাঁ, এক্স ইনভার্স 2, তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো? তো পাওয়ার মাইনাস থাকলে উপরে যাবে কত? অন, এবং এই মাইনাসটা বাদ দিয়ে যা আছে তাই দিয়ে দেবো, এই যে এরকম ব্যাপারটা, বুঝতে পারছো? এরকম হবে আর কি। তো এটা আমরা এরকম ভাবে লিখতে পারি 119, মুছে দেই, দেখো তাইলে। তো আসলে আমি মনে করি কি এইটা অনেকবার তোমরা করছো, এখান থেকে এইটার মান অথবা এইটার মান করা যায়, যে কোনো মান বাই করা যায়। তো আমাদের কাঙ্ক্ষিত চাহিদা হচ্ছে এইটা, এইটার মান আমরা হচ্ছে নির্ণয় করবো। তো কিভাবে করি দেখো, প্রথমে আমরা ভেঙে দেবো এটাকে, হ্যাঁ, এরকম ভাবে ভেঙে দিলাম। তো ভিতরেরটা হচ্ছে আমরা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এইটুকু সম্পূর্ণটুকু এ ধরছি আমরা, আমরা এই সম্পূর্ণটুকু বি ধরছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি বলছি দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি? অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্র কি? এখানে যদি মাইনাস দেই অর্থাৎ প্লাস 1 যদি দিছি প্লাস 2ab হবে, ঠিক আছে? এই যে সূত্র দিলাম আমি দুইটা, এই দুইটা সূত্র দিলাম। এখন আমাদের যেহেতু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিছি, তো কি করা যায়? আমরা কি এই প্লাসেরটা দিব না মাইনাসেরটা দেবো এখান থেকে? তো দেখো আমরা হচ্ছে এই প্লাসেরটা দেবো। কেন দেবো আমি একটু পরে দেখাইতেছি। তো সূত্রটা কি আসলে? এ প্লাস বি, এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1/x², তার আবার হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে 1/x², ঠিক আছে? হয়ে গেল, আর 119 এখানে রইল, ঠিক আছে? তো দেখো এর ভিতরে আবার একটা সূত্র আসবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x²। এটা মানে কি? এটা মানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এক্স হচ্ছে তুমি যদি এ ধরো, 1/x কে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তো সেইখান থেকে তুমি আবার এইখানে মানে এইটা বাই করতে পারবা, ঠিক আছে? আর বাট তুমি যদি এখানে তুমি এই 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 সূত্রটা না দিয়ে এই সূত্র দিয়ে দিতা, তাহলে কি আসতে বলো তো? এখানে মাইনাস আসতো, ঠিক আছে? এইখান থেকে আসলে নির্ণয় করা যায়, যাই বলতে কি প্যাচ লেগে যাইতো আর কি, ঠিক আছে? তো আমরা বলছি প্লাস দিব, হ্যাঁ। তো আমি হচ্ছে তোমাদের যদি সংক্ষিপ্তভাবে বলি, যে এইখান থেকে, হ্যাঁ, এইখান থেকে আমাদের এইখান থেকে যদি আমরা এই যে এইগুলোর মান আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা, এই প্রথম যেই সূত্রটা পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আমরা এইটা দেবো, হ্যাঁ, প্লাস একটা দেবো। এর পরবর্তীতে আবার একই সূত্র আসতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে, তখন আমাদের যেটা দরকার আর কি, এটা তো লাগলে আমরা এখানে হচ্ছে এই সূত্র দেবো, আর প্লাস লাগলে এই সূত্র দেবো, হ্যাঁ। তো দেখো, তো এখন কি করি? তো এইটা ভিতরে আবার একটা সূত্র পড়ছে, ভিতরে আবার একটা সূত্র পড়ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তো আমরা কি, আমাদের লাগবে যেহেতু এইটা, সুতরাং আমরা এখন ওই মাইনাসের সূত্র দেবো, অর্থাৎ এই যে এই সূত্রটা দেবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ মাইনাস বি। এ বলতে কোনটা? এ বলতে কিন্তু এই যে আমরা কিন্তু এই ভিতরের টুকু দেখতেছি, ভিতরের টুকু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ বলতে হলো এক্স আর বি বলতে হলো 1/x। তাহলে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আমরা ভিতরের টুকু দিলাম আর কি, আর উপরে ছিল স্কোয়ার, সেই স্কোয়ারটা দিলাম মাইনাস 2। দেখো এইটা এবং এইটা কেটে যায়, -2, ঠিক আছে? আর এখানে থাকে হচ্ছে 119, ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন কি করি? এখন আমাদের মেন টার্গেট হচ্ছে এইটুকুর মান নির্ণয় করবো। তো এইটা কাটে যায়, তাই থাকে হচ্ছে 2 উপরে স্কোয়ার 119, আর এই দুইটার পেছনে চলে যাবে, 119 প্লাস 2 তার মানে কত? 121, 121 দিয়ে দিলাম। দেখো এখন এইটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এই সম্পূর্ণটুকুর উপরে, তো স্কোয়ারটা হচ্ছে সরাইতে হবে। তার জন্য কি করতে হবে? রুট করে দিতে হবে। তো আমি বেশি মনে করো রুট করছি, রুট স্কে কাটে যায়, থাকে কত? স্কোয়ার প্লাস 2। এক পাশে রুট করলে হবে না, দু পাশে রুট করতে হবে, এই পাশে হলো 121,
তো 121 কে যদি আমরা রুট করি 11 হয়। ঠিক আছে, 121 কে যদি রুট করি 11 হয়। আমরা ইসকা ওঠানোর জন্য দো পাশে রুট করছি বাচ্চা কাছেরা। ঠিক আছে, এখন দেখো আমাদের এইটা এটা এক্স হবে, সরি, এটার মান যেহেতু নির্ণয় করবো সেহেতু এটা রেখে বাকিগুলো সব অভিষেক নিয়ে যাবো। অর্থাৎ 11 - 2 তার মানে 9, 11 - 9। ঠিক আছে, তো দেখো ব্যাপারটা কি আসে। আমাদের দরকার হচ্ছে x-1/x এর মান। এই যে x-1/x এর মান, এটার মান দরকার। আর এই পাশে হচ্ছে 9 আছে, তার মানে এই পাশে হচ্ছে x-1/x তার স্কয়ার আছে। তো স্কয়ারটা সরাইতে হবে আর কি। তো সরাইতে আমরা রুট দেব, রুট দিছি মনে করো, এই যে রুট দিছি, এই পাশে রুট দিছি, দুই পাশে রুট দিছি। হ্যাঁ, তো রুট স্কয়ার কাটে গেছে, তাইলে তাকে এটা আর এই 9 এর রুট করলে কত হয়? 3 হয়। তার মানে x-1/x এর মান 3 আসছে। ঠিক আছে, x-1/x এর মান 3 আসছে। আমি একটু মুছে দিই। তো ব্যাপারটা আমি কিন্তু এখানে ব্যাখ্যাটা দিছিলাম যে আমাদের আসলে x-1/x এর মান নির্ণয় করা দরকার, কারণ সেখান থেকেই হচ্ছে আমরা এইটা হচ্ছে প্রমাণ করতে পারবো। এই যে এইটা প্রমাণ করতে পারবো, এইটা প্রমাণ করতে বলছে। তো দেখো আমরা যা পাইছি, তো আমি আগেও দেখাইছি 1/x, এই যে এটা ইকুয়াল টু 3। তো এইখান থেকে আসলে এটার মান নির্ণয় করা যায় কিভাবে? কেনাকানি গুণ করে দাও, x² আর -1, এই মাইনাসটা এখানে দিয়ে উপরে যেটা থাকে সেটা দিতে হয় এখানে, আর নিচে হচ্ছে x থাকে আর এখানে 3। তো x² - 1 ইকুয়াল টু এইটা হচ্ছে ভাগ আছে, এই বিষয়গুলো গুণ হয়ে যাবে 3x। তো আমাদের আসলে দেখাইতে হবে x² - 3x - 1, অর্থাৎ সবগুলো এক সাইডে আনতে হবে, সাথে লিখতে হবে x², এই পাশে প্লাস 3x আছে, এই পাশে আসলে -3x, আর এখানে তো অলরেডি -1 ছিল, ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে প্রমাণ করতে পারছি, দ্যাটস ইট। ঠিক আছে, কথা কমপ্লিট। বেশ ভালো প্রশ্ন হিসাব আসে। হ্যাঁ, এগুলো তোমরা হচ্ছে এখন ক্লাস 9-10 এ পড়তেছো। এইটাও মনে হয় আছে, এটা হ্যাঁ, এইটা আছে 100%। গদাকে আরো মজার। ঠিক আছে, একটু মাথা খাটাইতে হবে। গদাগে এইটা হচ্ছে দেয়া রয়েছে, আর হচ্ছে আমার বাই করতে হবে, এইটার মান বাই করতে হবে, এটার মান হচ্ছে বাই করতে হবে। আচ্ছা দেখো, তো এইটাকে আসলে কি লেখা যায়, এটাকে আসলে কি লেখা যায়, তো এটা ভাঙতে হবে। 27 আর এটা নিচে এটা থাকে। হ্যাঁ, দেখো এটা আসলে কি লেখা যায়, নিচে যেটা রয়েছে বুঝছো, ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে আর কি। অর্থাৎ এটার কাছে একবার যাবে আর দ্বিতীয়টার কাছে একবার যাবে, তাই না? তোমরা ছোটবেলায় করছো না, এ প্লাস মনে করো কি বলে এটাকে, এই যে এটাকে কিভাবে লেখা যায়, দুইটা হচ্ছে লসাগু যায়, দাদু আমরা হচ্ছে নিলাম, তো এই দুই দিয়ে কাটা যায় থাকে 1, তো 1 এর ওই যে ব্যাপারটা হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, তো এই দুইটা ক্যালকুলেশন করলে এইটা আসে, তাহলে এইটাকেও তো এটা লেখা যায়, আবার এইটাকে এটা লেখা যায়। সেম টু সেম ভাবে আমরা এরকম করছি। ঠিক আছে, ভাগ করে দিচ্ছি এইভাবে। তো দেখো, তো এইটার সাথে এটা করলে কত হয়, উপরে হচ্ছে 6টা, 6টা এক্স হচ্ছে, সরি 6টা হচ্ছে ওয়াই গুণ আছে, আর নিচে হচ্ছে 3টা গুণ আছে ওয়াই। তাহলে কি হবে, আসলে এটা কাটাকাটি যায়, তো উপরে থাকবে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব থাকলো প্লাস এইটারে আসলে কি লেখা যায়, তুমি সাধারণত এরকম ভাবে দেখছো যে ওয়াই কিউব প্লাস 1/y কিউব, এরকম দেখছো না, কিন্তু এখানে আবার আছে 27, তাই না? তো এইটাই আসলে মজার বিষয়, একটু ক্রিটিক্যাল দিছে, ক্রিটিক্যাল না আসলে এরকম দেওয়া উচিত, একদম সহজ প্রশ্ন করলে হয় নাকি, একটু ঘুরাই পেশাই দিতে হয়। তো আসলে দেখো এটাকে কিভাবে লেখা যায়, 3 আর নিচে যদি ওয়াই দেই এবং তারপর যদি আমরা 3 দেই, দেখো তো এইটাকে কি এটা এটা লেখা যায় কিনা। 3 এর পাওয়ার যদি 3 দেই, 3 এর পাওয়ার যদি 3 দেই 27 হয়, এবং ওয়াই এর পাওয়ার যদি 3 দেই তাহলে ওয়াই কিউব হয়। তো ব্যাপারটা হচ্ছে এইটা। তো আমরা এখন হচ্ছে এক্স মানে ওয়াই, দেখো ওয়াই এইটাকে যদি এ ধরো, ওয়াইটাকে যদি এ ধরো তাহলে এ কিউব প্লাস, এবং 3/ওয়াইটাকে যদি বি ধরো তাহলে বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব হতে পারে, মানে তোমার হচ্ছে আসছে। তোমরা দেখো এইসব হচ্ছে করছো, এই যে এইসব করছো না, এইসব কিন্তু বারবার করছো তোমরা। তো ব্যাপারটা এখানে হচ্ছে এ হিসেবে কত ছিল, এক্স ছিল, আর বি হিসেবে ছিল 1/x, তাই না? ব্যাপারটা এইটাকে আবার মানে আসলে কিভাবে বোঝাই, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, তো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। ঠিক আছে,
তো এইটার মান আসলে দেওয়া থাকে বা বিভিন্ন ক্ষেত্রে ট্রাই করা যায়, কিন্তু এখন একটু এখানে পাঠাই দিছে যে তোমার 3 বাই হচ্ছে ওয়াই করতে হবে, বাই করতে হবে। আচ্ছা, আমাদের ভিডিও কি হইতেছে? হ্যাঁ, ভিডিও হইতেছে, সমস্যা নেই। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি। আমাদের 3/y এর মান আলাদা করে বাই করতে হবে, এবং ওয়াই এর মানও আসলে বাই করতে হবে। বাই করতে হবে না, ওয়াই এর মান দেওয়া রয়েছে, ওয়াই এর মান এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে কি করা হয় দেখো, আমি একটু করি এখন। হ্যাঁ, তার মানে আমাদের ওয়াই এর মান দেওয়া রয়েছে, এখন 3/y এর মান নির্ণয় করতে হবে। তারপরে আমাদের হচ্ছে সেখান থেকে সূত্র এটা দিতে হবে। ঠিক আছে, তো দেখো আমি যদি একটু, আচ্ছা একটু পরে দেখাই। ঠিক আছে, আগে একটু মানটা বাই করি, ওই যে ওইটার মান বাই করি এখান থেকে। তো এখানে মনে করো এইভাবে লাগবা, এখানে ওয়াই ইকুয়াল টু কত দেওয়া রয়েছে ভাই, 5/√, মানে -√2। তো এইখান থেকে যদি আমাদের 3/y এর মান নির্ণয় করতে হয়, তো আমরা আমরা হচ্ছে কি করতাম, আগে হচ্ছে ওয়াই এর মান কিছু দেওয়া থাকতো, আমরা 1/y এর মান কিন্তু কিছু একটা বাই করতাম, সেরকম ভাবে আগে বাই করতাম, তারপরে 3 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে না। দেখো 1/y এর মান কিভাবে বাই করে, ওয়াই এর মান রয়েছে, 1/y এর মান নির্ণয় করে কিভাবে, আগে এটা ওয়াই এর মানটা বসাই দাও। হ্যাঁ, দেখো এই যে নিচে যেটা রয়েছে সেটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দাও, তাহলে কিভাবে আসে এটা, যে মাইনাস, এটা হচ্ছে 5 দিব, মাইনাস এটা হচ্ছে 2 দিব। এখানে মাইনাস ছিল, এখানে কি দিব, প্লাস দিব। এখানে হচ্ছে উপর নিচে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এটা যেহেতু প্লাস হবে, এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ। ঠিক আছে, তো এই অনের সাথে এটা গুণ করছি, তো মনে করো অন তুমি এখানে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তো দেখো আসলে এখানে কি হয়, এটা একটা সূত্র পড়ছে, কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়। তাই দেখো এটাকে যদি এ ধরো, এটাকে বি ধরো, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি একই কথা। তো এইটা ইকুয়াল টু হচ্ছে এটা লেখা যায়, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে এ, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে থাকে হচ্ছে √5 প্লাস √2, অনেক সাথে গুণ করছে এটা, তার মানে এটাই থাকে। আমি এই প্রশ্নে যাই তাহলে। এখন রুডি স্কয়ার কাটে দেয়, এই রুডি এবং স্কয়ার কাটে দেয়, থাকে হচ্ছে 5, একই কথা, সেম টু সেম এখানেও কাহিনীটা ঘটবে, অর্থাৎ 2 -2। আর উপরে রয়েছে কত, উপরে রয়েছে √5 প্লাস √2। ঠিক আছে, তাইলে থাকে কত, নিচে হচ্ছে 3 থাকে, আর উপরে হচ্ছে √5 √2। ঠিক আছে, আচ্ছা, এইটা আসছে। তো আমি হচ্ছে সম্পূর্ণ করতে এইটুকু মুছে দেবো। হ্যাঁ, আচ্ছা এই পাশে লিখি, মুছে পরে। তো ব্যাপারটা দেখো আসলে কি হয়েছে, 1/y ইকুয়াল টু আসছে কত, আসছে হচ্ছে 3 √5 প্লাস √2, এইটা আসছে হচ্ছে 1/y এর মান আসছে, এটা আসছে। তো এখন আমাদের তো লাগবে হচ্ছে 3/y এর মান, আমাদের তো লাগবে হচ্ছে 3/y এর মান। তো দেখো আমরা যদি এইখানে যদি 3টা গুণ আকারে আনতে পারি, অর্থাৎ 3 এইখানে যদি আমরা এরকম গুণ করে দিই, দেখো অর্থাৎ এই 3টা উপরে উঠে যাবে, অর্থাৎ 3/y হয়ে যাবে, তাই না? তো এই এক পাশে তো গুণ করা যাবে না, আমাদের দু পাশে গুণ করতে হবে। এই যে আমি গুণ করে দিলাম, তাহলে এই 3টা উপরে উঠে গেল, অর্থাৎ 3/y ইকুয়াল টু হচ্ছে, আর এই 3 কাটে যায়, তাহলে থাকে কত, √5 প্লাস √2 থাকে। তাহলে 3/y এর মান কত আসছে, 3/y এর মান হচ্ছে √5 প্লাস √2 আসছে। হয়ে গেল, আমাদের করা হয়ে গেছে, অঙ্ক ক্লিয়ার। তো বুঝতে পারছো তো? দেখো, তো ব্যাপারটা আসলে এখন কি হচ্ছে। আচ্ছা, এখানে এখানে আমরা এখন ফিরে যাই। এখানে আমি বলছিলাম এটাকে যদি এ ধরো প্লাস, এটাকে যদি বি ধরো, বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। এই যে এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি জিনিসটা আমাদের লাগবে আর কি। হ্যাঁ, তাহলে দেখো এ প্লাস বি বলতে কি, আমরা যদি সূত্রটা এখানে দিই, আমি এটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিই, এইখান থেকে করো আর কি। এইখান থেকে যদি আসি আমরা, দেখো এ কিউব প্লাস বি কি সূত্র, এটা যদি এরকম দেই, এ প্লাস বি, বি বলতে হচ্ছে 3/y, তার হচ্ছে কিউব 3/y, এটা হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3a বলতে ওয়াই, বি বলতে হচ্ছে 3/y ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ বলতে ওয়াই প্লাস বি বলতে 3y। এইটুকু বুঝছো? ঠিক আছে সবকিছু? হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে, ঠিক আছে। দেখো এখন আমাদের হচ্ছে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এর মান লাগবে। এইটার মান যদি এখানে বসাই দেই তাহলেই তো আর কি হয়ে যাইতেছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে দেখো, আমাদের হচ্ছে ওয়াই প্লাস যদি থ্রি বাই ওয়াইটা আমরা যোগ করি, তাহলে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই, ঠিক আছে। তো ওয়াই এর মান আমরা পাইছি, তো ওয়াই এর মান কিন্তু এখানে আগে থেকে ছিল। তো ওয়াই এর মান ছিল হচ্ছে √5 মাইনাস √2 প্লাস থ্রি বাই ওয়াই এর মান কত, থ্রি বাই ওয়াই এর মান হচ্ছে √5 প্লাস √2। তো আসলে এটা এটা কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 2√5, ঠিক আছে, 2√5 থাকে। তাহলে আমি একটু মুছে দিই, নোট করবা, সবকিছু নোট করবা। তো এটার মান হচ্ছে 2√5 আসছে। তো এইটার মান আমি যদি 2√5 দিয়ে দেই, 2√5 তার হোল কিউব মাইনাস, দেখো এটা সম্পূর্ণভাবে কাটাকাটি যায়, মানে এইটা এটা কেটে যায়, আর 3 সাথে 3 গুণ করলে 9 হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এইখানে অনেকে ভুলে যাইতে পারো। তো ব্যাপারটা হচ্ছে কি, ভগ্নাংশের সাইডে যা গুণ থাকে সব হচ্ছে উপরে উঠে যায়, অর্থাৎ এইটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ থ্রির সাথে 3 গুণ করলে 9 হয়, আর উপরে 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 হচ্ছে ওয়াই চলে যায়, ঠিক আছে। এই সম্পূর্ণ এইটুকু হচ্ছে গুণ হয়ে গেছে, তাহলে 9y থাকে, মানে 9y হয়, আর নিচে তো ওয়াই ছিল, ওয়াই এর কাটাকাটি যায়, তাহলে হচ্ছে 9। সেই 9টা আসলে এখানে আসছে। আর ইনটু, এটা তো ইনটু, এটার মান কত, এটার মান এই যে এইটাই, অর্থাৎ √5, 2√5, ঠিক আছে। তো তোমার হচ্ছে 2√5 কে যদি কিউব করো তাহলে 40√5 আসে, 40√5 আসে মাইনাস, আর এটা হচ্ছে 9 এর সাথে 2 যদি গুণ করো তাহলে 18√5 আসে। হ্যাঁ, তাহলে 22√5, 22√5, 22√5। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এইটার মান। তো কিভাবে আসলে নির্ণয় করছে আশা করি বুঝতে পারছো। বেশ মজার ছিল, প্রশ্নগুলো আসলে এরকমই দেওয়া উচিত। এখানে একটু মানে এটা হচ্ছে ঝামেলা করে দিছিল, ঝামেলা না, আসলে যারা পারবে তারা পারবে। আমরা সাধারণত এইভাবে করতে অভ্যস্ত বিভিন্ন ক্ষেত্রে। তবে এখানে এই যে 3 দিয়ে দিল, কিভাবে আসছে আশা করি বুঝাইতে পারছি। তো তোমরা হচ্ছে নোট করা, বারবার দেখবা, আর না বুঝলে বলবা, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।